আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি সবাই কেমন আছেন? ট্রাস্ট গ্লোবাল ইন্টারন্যাশনাল সানায়া ব্রাঞ্চ থেকে আমি ইঞ্জিনিয়ার শামসুল হক। আমার সাথে রয়েছেন শ্রদ্ধেয় টিচার জনাব আব্দুর রাজ্জাক স্যার। সম্মানিত সৌদি, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইদানিং আব্দুর রাজ্জাক স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। টোটাল 3 দিন হবে সব মিলিয়ে। সো আব্দুর রাজ্জাক স্যার যখন আমাদের সাথে যুক্ত হন তখন থেকে শুরু করে ফেসবুকে প্রায় 20% কমেন্ট শুধুমাত্র আব্দুর রাজ্জাক স্যারের সাথে যোগাযোগ করব কীভাবে এবং আব্দুর রাজ্জাক স্যারকে কোথায় পাবো, কোন ব্রাঞ্চে। আমি আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি, পাশাপাশি স্যার আমাদের কাজ এবং অভিজ্ঞতা এবং আমরা কিভাবে প্রতিষ্ঠানটা চালাচ্ছি, কারণ সিলেটের এরকম কোনো সুনামধন্য ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের আগে কাজ করেননি। সুতরাং স্যারকে পেয়ে আমি নিজেও অনেকটা আনন্দিত। দ্যাটস ওয়াই স্যারের মাধ্যমে সিলেটকে আমরা একটা নিউজ দিচ্ছি বা আমাদের কোম্পানির প্রশংসা অথবা দুর্নাম ইত্যাদি সব কিছু স্যারের মাধ্যমে আমরা আপনাদের কাছে প্রকাশ করতেছি। সুতরাং অসংখ্য ধন্যবাদ। আমি স্যারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে ভালো আছি। স্যার, আসলে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার পরে থেকে এ পর্যন্ত অনেকগুলা মেসেজ কমেন্টস পাচ্ছি যারা চাচ্ছে আপনি কোন অফিসে বসেন সেটা জানার জন্য। আপনি আপনার তথ্যগুলো দেন এবং আমাদের সার্ভিস সম্পর্কে আপনার এ পর্যন্ত ধারণা কেমন। বিকজ অফ স্যার, একটা জিনিস আমি স্পষ্ট বলি, আপনি জানেন আমরা যথেষ্ট ইসলামিক মাইন্ডেড এবং আমরা প্রত্যেকটা বিষয় খুবই ক্লিন রাখার চেষ্টা করি। আপনাকে কেন বিষয়গুলো বলার জন্য বললাম, বিকজ অফ আমাদের এখানে অনেক ফ্যান ফলোয়ার্স আছেন সিলেটের, অনেক ফ্যান ফলোয়ার্স আছেন ঢাকার, চাঁপাইনবাবগঞ্জ ইত্যাদি বেশ। তবে আপনার মতো বাংলাদেশ থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে এরকম সুশিক্ষিত আমাদের প্রতিষ্ঠানে খুব কম আছে, সেটা আপনিও জানেন। আপনারও যথেষ্ট বয়স হয়েছে। এইসব কিছুর আলোকে স্যার আমাদের প্রতিষ্ঠানের সার্ভিস কীরকম হচ্ছে আপনি দয়া করে একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে শুনতে পাচ্ছ। আমি এখানে আসার আজকে 4র্থ কার্য দিবস। তো এখন পর্যন্ত আমি যে দেখলাম এখান থেকে, আসলে প্রথম দিকে আসার পরেও তো সব কিছু জানা যায় না, আস্তে আস্তে জানার অনেক কিছু বাকি আছে। তারপরে আমি যতটুকু জানলাম এই 3-4 দিনের মধ্যে এখানে সার্ভিসটা দীর্ঘগতিতে যাওয়ার একটাই অর্থ আমি দেখছি এখানে, যে কোনো এটা পর্যালোচনা করে আলোচনা করে তারা এটা থেকে অনেক সময় কোনো একটা বিষয় নিয়ে সমালোচনা করে সামনের দিকে আগায়। এর অর্থ হচ্ছে কাজটা যাতে পুঙ্খানুপুঙ্খরূপে হয়, অর্থাৎ সুষ্ঠু ও সুন্দরভাবে যাতে হয়, যাতে আমরা সাকসেসের সফলতার রেশিওটা যাতে বেশি থাকে, সেই উদ্দেশ্যে এই ট্রাস্ট গ্লোবাল ইন্টারন্যাশনাল তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা যাত্রা শুরু হয়েছে 2018 সাল থেকে। তো আমি এটার সাথে পরিচিত অনেক আগ থেকেই। তো আমি এখানে পরিচিত হয়েছি মূলত আমার বড় ভাইয়ের মাধ্যমে, যেটা সত্যি ওটাই। তো এখন এখানে যে কার্যকলাপগুলো দেখলাম, আসলে এখানে আমি 3-4 দিন হয়ে গেছে, তার মধ্যে দেখি 3 দিনে 3টা রিফান্ড। আমি একদিন স্যারকে প্রশ্ন করলাম, স্যার আপনি যদি শুধু রিফান্ড দিতেই চান তাহলে অফিসটা চালাবেন কীভাবে? স্যার বললেন যে না, এটা রিফান্ড দিলে আমার অফিস চলবে, কোনো সময় ঘাটতি করতে হবে, কোনো সময় আবার লাভও করতে হবে। এখন যাদেরকে আমরা যেরকম কথা দিছি, রিফান্ডের কথা দিছি, আমরা সঠিকভাবে রিফান্ড করতাম। আমি এই পর্যন্ত 4টা রিফান্ড দেখেছি আমি এখানে আসার পর থেকে। আর সাকসেস আপনার সামনে যে ফ্লাইটগুলো আমরা দিচ্ছি তা আপনি একটু আলোচনা করতে হবে। ফ্লাইটের ক্ষেত্রে আমরা দেখছি যেটা আমরা যে ফুড ডেলিভারি ক্ষেত্রে বাংলাদেশ থেকে যেটা হচ্ছে, এটা আসলে খুব সুন্দরভাবে খুব দ্রুত সময় হচ্ছে। আর পাশাপাশি এখান থেকে আরেকটা কাজ আমি যে কয়েকদিন ফলো করছি, তুরস্কতে খুব শর্ট সময়ের মধ্যে তারা ফ্লাইট ব্যবস্থা করতে পারছেন। এই মনে হয় এই সপ্তাহে আর কিছু ফ্লাইট হবে, বিগত সপ্তাহে ফ্লাইট হয়েছিল। ওয়ার্ক পারমিটে তারা শর্ট টাইমের মধ্যে খুব দ্রুত গতিতে এখানে কাজ হচ্ছে। আর সেনজিনে কাজ হচ্ছে একটু ধীর গতিতে, সময় একটু লাগবে। এটা স্যার কথা বলেই তাদের কাছ থেকে সময় নিচ্ছেন, যারা সময় দিবে বেশি তাদের জন্য এটা কাজে হাতে নেওয়া যায় আপাতত। আর একটা জিনিস, তারা সেনজিনের কিছু স্পেনের আগে কিছু ভিসা হাতে নিয়েছিল, তো এখান থেকে তারা দেখছে যে একটু 10টার মতো ফাইল জমা নিয়েছিল। এই ফাইলগুলোর মধ্যে প্রায় 4টা-5টা মোটামুটি ভালো ফলাফল পাইছে। তো পুরোপুরি ফলাফল পাওয়ার পরে এটার আপডেটের উপরে ভিত্তি করে পরবর্তীতে তারা আবার ফাইল নেবে। গতকালকে আসছিল স্পেনের জন্য জমা দেওয়ার জন্য, গত পরশু দিনও আসছিল, আজকেও আসছিল। কিন্তু স্যার তারা বলছেন এখানে, আমরা বলছি যে না, আমরা পূর্ববর্তী ফাইলগুলার যদি আমরা আপডেট না পাই, তার এর পরবর্তী ফাইল আমরা এর পূর্বে আর কোনো ফাইল নিব না। তো এটা ওনাকে বুঝিয়ে খুব খুশি হয়ে গেছে। বলে আমরা তো অনেক জায়গায় গেলে দেখি ফাইল দেও, তাড়াতাড়ি ফাইল দেও, কীভাবে চুক্তি হইবে, দেখে আপনারা ঠেলাই মানুষ রাইতে পারছেন না। আমি দেখলাম এখানে আসলে সকাল থেকে কন্টিনিউ মানুষ আসা যাওয়া করে শুধু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তবে একটা জিনিস আমার স্যার, আমাদের শামসুল হক স্যার,
উনি যদি একটু বেশি সময় দিতে পারতেন আমার মনে হয় সানাইয়া ব্রাঞ্চে, তাহলে আরো একটু ভালো হতো। সবাই ওনাকে উদ্দেশ্য করে আসে, অনেক সময় পায় না। স্যার এই কথাটা আপনি বলতেছেন আপনার অফিসের জন্য, এটা তো আবার যে অফিসে যারা আছে সবাই বলেছে স্যার আমাদের অফিসে সময় দেন, কর্নেশ ব্রাঞ্চে তারা বলে আমাদের এখানে সময় দেন, মনসুরাতে তারা বলে আমাদের এখানে সময় দেন। এখন সব দিকে তো সময় দেওয়া সম্ভব না, আপনারা যোগ্যতা সম্পন্ন আছেন, আপনারা এগুলা মেনটেন করে নিতে পারেন। ইদানিং আমার বাংলাদেশ থেকে অনেক ফোন আসে, গতকালকে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি ফোন রিসিভ করছি আল্লাহর রহমতে। আজকেও কাতার এরিয়া থেকে অনেক ফোন করছি, তো অনেকে আমার ছাত্র বা অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক গার্জেন, কয়েকজন আমাকে, অনেক গার্জেন 3 4 5 ফোন দিচ্ছে আমাকে, বলে আপনি যদি এখানে আসেন আপনার উপর ভরসা করে আমরা ফাইল জমা দিতাম যদি আপনি বলেন। আমি বললাম ঠিক আছে, আপনি অফিসে যোগাযোগ করেন, আমি তো এখানে এমপ্লয়ি হিসাবে আসছি, আমি এখন বুঝতে একটু সময় লাগবে, কারণ এখন তো আমি নিশ্চয়তা দিতে পারবো না কাউকে, কিন্তু আমি যতটুকু দেখছি সব ভালো দেখছি, এবং সব কাজের যে রেশিওটা এটা অত্যন্ত ভালো। কারণ একটা জিনিস আছে, অনেকে অনেক কিছু সমালোচনা করে, এটা করো, এটা করতে দেওয়া ভালো, সমালোচনা করা ভালো, সমালোচনা করা তারাই তো করে যে এখন দেখে একজন তার সুনাম সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা যে সমাজে আছেন, যে এলাকায় আছেন, দেখেন না ওই সমাজে যদি একজন ব্যক্তি একটু উপরে উঠে যায়, তারা কিভাবে নিচে না মানুষ কত ধরনের সমালোচনা করে, দেখা যায় শেষ পর্যন্ত ঘুরে ফিরে সমালোচনা করে নিজেই সমাজে ছোট হয়। আমি যারা সমালোচনা করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কাজের মাধ্যমে, কাজের অগ্রগতির মাধ্যমে, কাজের সফলতা দিয়ে পারলে গ্লোবাল ট্রাস্টকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাও। আমরাও এটা সাদরে গ্রহণ করবো, আমরাও বলবো না আমরা আর ভালো কিছু আছে। আর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, সাধারণ জনগণ যে কোনো ট্রাভেলসের মাধ্যমে সাধারণ জনগণ সেবা পাওক, আমাদের জাতি প্রবাসে গিয়ে দেশের রেমিটেন্সকে আরও বৃদ্ধি করুক, এটাই তো আমরা সবাই চাই। তাহলে আমরা কি করবো, এখানে একজন সমালোচনা করে তাকে পিছনে ফেলে তো যায় না, এটা সম্ভব না কোনোদিনও। আর প্রিয় আমার অত্র এলাকায়, অর্থাৎ সানাই প্রদেশে, সানাই অঞ্চলে বা কাতারে যারা আছেন, আমার ছাত্রদের উদ্দেশ্য করে বলছি, তোমরা যে কোনো সময় আসলে আমার সাথে দেখা করতে পারবে, অফিসে আছে কন্টিনিউ পাবে, তবে একটা যোগাযোগ করে আসলে ভালো হয়। আর পারলে যদি তোমরা একসাথে মিলেমিশে আসো, আমি স্যারকে বলবো, স্যার অফিসে থাকবেন, স্যার আমার সাথে কথা দিচ্ছেন, স্যার আরও কিছু বলছেন, আপনার শুভাকাঙ্ক্ষী বা ছাত্র যদি কোনো সমস্যায় পড়ে স্যারে ফ্রি সার্ভিস দেবেন 100% কোনো কিছুর বিনিময় ছাড়া। অর্থাৎ মানবিক দৃষ্টিকোণটা বিবেচনা করে স্যার আমাদের সিলেট বাড়ি, ওনার সাথে কি না কীভাবে আমার দেখা ভার্চুয়াল জগতে সাক্ষাৎ আলাপ আলোচনা হয়েছিল, এখন উনি এমনভাবে আমাকে আগিয়ে ধরছেন আমি আসলে বিশ্বাস করতে পারছি না। আর কিছু কিছু ক্ষেত্রে উনি একটি বেশি প্রশংসা করে ফেলেন আমার ব্যক্তিত্ব নিয়ে, আসলে অতটুকু দাবিদার আমি নাই। তা যাই হোক, কেউ যদি কারো প্রশংসা করে ব্যক্তিত্ব নিয়ে, আল্লাহ তার প্রতিদান তাকে দেন, উনি সমাজে আর বড় হবেন, এই প্রত্যাশা আমি করি। আর আশা করি আমাদের এই প্রতিষ্ঠান, আর কয়েকজন ছাত্র এখানে কমেন্ট করছিল কে বলে, রাজ্জাক স্যার যেখানে যে ব্রাঞ্চে থাকবেন এটা আগিয়ে যাবে। তোমাদের এই দোয়াটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমি সর্বাত্মক সময় দিয়ে এখানে চেষ্টা করব। আমি আসলে স্যারের সাথে দেশে থাকা অবস্থায় আমি চুক্তি করে আসছি যে স্যার আমাকে বাইরে পাঠাবেন। স্যার বলছেন আচ্ছা আপনি আগে আসেন, আপনার সম্পর্কে আমি জানছি, আপনার সিভিটাও আমি পাইছি, আপনি আসেন, আসার পরে আমি আশা করি আপনার যাওয়া লাগবে না, আপনি এখানেই থাকবেন। এখন দেখি স্যার তো আর যে কথা বলছেন সেই কথা, যেমন কাজ যেমন কথা তেমন কাজ, স্যারের কাজের সাথে কথার সাথে কাজের কোনো অমিল পাচ্ছি না, বরং কথা বেশি, কথা কম, কাজ বেশি। আমাকে স্যার এখানে আনছেন অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে, এখন আমাকে অ্যাকাউন্টিংসের দায়িত্ব দিচ্ছেন, আমি আর কি বলবো। আমি তো অনেকে কোম্পানিতে বিভিন্ন আসে বিভিন্ন কাজ করায়, তারপরে দায়িত্ব দেয়। আমাকে অনেক বলেছিল, আমাদের বিভিন্ন ব্যবসায়ী অনেকরা বলেছিল যে যা, অনেকে প্রকাশ করছে না, এখন ফোন দিয়ে প্রকাশ করছে, দুবাই থেকে ফোন দিয়ে বলছে, কাতার থেকে ফোন দিয়ে বলছে, বাংলাদেশ থেকে ফোন দিয়ে বলছে, আর সবাই কোন করে চিঠির জানাচ্ছে বলে স্যার আল্লাহর সম্মান যার যেটা আছে, একজনের দিতে না পারলে সম্মান তা আল্লাহ কাছে, শ্রমের মর্যাদা এটা আল্লাহ কাছে জমা থাকে, সময় মতো আল্লাহ সম্মান প্রদান করেন। আমি এখানে বিদেশের মাটিতে এসে যে সম্মানটুকু পেয়েছি, আসলে বড় কথা অর্থ উপার্জন করা এটা তো বড় কথা, অর্থ দিয়ে তো মানুষকে শান্তি দিতে পারে না। যদি সামান্য অর্থ উপার্জন করি, এর মধ্যে যদি শান্তি থাকে, আল্লাহর বরকত থাকে, হালাল তরিকা করতে পারি, এর মধ্যে আমি সন্তুষ্ট। আর আপনারা যারা আমার এই ভয়েসগুলো শুনতেছেন, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও জানো আমার সম্পর্কে আমি অর্থনীতির ব্যাপারে কীরকম। আমার সবার অর্থ দরকার, আমারও দরকার, কিন্তু খুব বেশি লুবি নাই। আল্লাহ এই জায়গায় আমার রাখছে, এখন এটিকে রাখছে। দোয়া করো, আর মা বাবার দোয়া নিয়ে এখানে আসি। আমার মা অসুস্থ, মার জন্য একটু বেশি দোয়া করবেন, যাতে আমি আবারকে মারে গিয়া, যাতে আমি যেভাবে রেখে আসছি মাকে আরও সুস্থ যেন গিয়ে দেখতে পারি। আমার সবচেয়ে বেশি টেনশন আমার মাকে নিয়ে, এটা। তো তোমরা সবাই দোয়া করো, আমি যেন এখানে সুস্থ শরীর নিয়ে থাকতে পারি, সুস্থ জীবনযাপন করতে পারি, এবং কিছু মানুষের আমার সামর্থ্য অনুযায়ী, আমার কর্তব্য অনুযায়ী, মানবিক দৃষ্টিকোণ থেকে যাতে কিছু মানুষের সেবা দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অভিমত এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আব্দুর রাজ্জাক স্যারকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।